হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী, দেখো তোমাদের 2025 গণিতের সম্পূর্ণ উত্তরপত্রগুলো একটু দেখে নাও। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের দেখো প্রথমে একের দাগের সঠিক উত্তরটি হবে কি, দেখো ঊর্ধ্বক্রমে সাজাও। তো সঠিক উত্তরটি হবে তোমার 126। এবং দুয়ের দাগের উত্তরটি দেখো হবে তোমার একটি লম্ব বৃত্তকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন ও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে? তোমার উত্তর হবে, সঠিক উত্তর হবে 200%। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো তিনের দাগের সঠিক উত্তরটি হবে তোমার 90 ডিগ্রি। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো তোমার চারের দাগের সঠিক অ্যান্সারটি হবে তোমার 30 ডিগ্রি। এবং তোমার তারপর দেখো পাঁচের দাগের সঠিক উত্তরটি হবে তোমার 40। এবং ছয়ের দাগের সঠিক উত্তরটি হবে তোমার দাগ, ঠিক আছে, XYZ বাই 1200 টাকা। ওকে, আচ্ছা। তো তারপর দেখো দুয়ের দাগের শূন্যস্থান পূরণের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। ওকে, আচ্ছা। তো দেখো প্রথমের উত্তরটি হবে তোমার P/Q এন 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 এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো দুয়ের দাগের সঠিক উত্তরটি হবে তোমার কি 1/3 পাই তোমার এক্স কিউব। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো তোমার তিনের দাগের সঠিক উত্তরটি হবে দেখো তোমার 1/2। এবং চারের দাগের সঠিক উত্তরটি হবে কি, একই তলে অবস্থিত বৃত্ত দুটির তিনটি সাধারণ স্পর্শ হলে বৃত্ত দুটির পরস্পরকে ড্যাশ বলে, কী বলা হয়? বহির স্পর্শ। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো তোমার পাঁচের দাগের সঠিক উত্তরটি হবে কী হবে তোমার 2/7। এবং তারপরে দেখো ছয়ের দাগের সঠিক উত্তরটি হবে 2:3:5। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো তোমার সত্য মিথ্যা। তো সত্য মিথ্যাগুলো একটু মিলিয়ে নাও। দেখো প্রথমে সঠিক উত্তরটি হবে কি, সংখ্যাগুরুর মান = 2x মধ্যমা -3x যৌগিক গড়। এটা হবে কি তোমার সত্য। এবং তারপরে দেখো তোমার দুয়ের দাগেরটি হবে কি, বলেছে শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা j হলে, ঠিক আছে। তো এটি হবে মিথ্যা। এবং তারপরে দেখো তিনের দাগের সঠিক উত্তরটি হবে তোমার কি, মিথ্যা। এবং তারপরে চারের দাগের সঠিক উত্তরটি হবে সত্য। এবং তোমার পাঁচের দাগের সঠিক উত্তরটি হবে তোমার মিথ্যা। এবং ছয়ের দাগের সঠিক উত্তরটি হবে মিথ্যা। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো তোমার দুয়ের দাগের উত্তরগুলি একটু দেখে নাও, ঠিক আছে, আমি করে দিয়েছি। ওকে, তো এইগুলি অঙ্কগুলি তোমাদেরকে পাতিয়ে করতে হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারগুলি একটু দেখে নাও। তো একের দাগের সঠিক উত্তরটি হবে কি, তোমার হবে n = 50। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো দুয়ের দাগের সঠিক উত্তরটি হবে কি, একটি লম্ব বৃত্তকার নিরেট চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্যাসার্ধ 2:3 এবং উচ্চতা অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এটির উত্তর দেখো তোমার দেওয়া আছে তোমার 20/27। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো তোমার তিনের দাগের সঠিক উত্তরটি হবে a = 7। ওকে, তো পরবর্তী দেখো ছয়ের দাগের সঠিক উত্তরটি হবে কি তোমার উত্তর হবে তোমার 43। এবং তারপরে পাঁচের দাগের সঠিক উত্তরটি হবে কি তোমার 0 ডিগ্রি। এবং তারপরের অঙ্কের উত্তরটি হবে কি তোমার 6/6 2/3, ঠিক আছে, cm। ওকে, আচ্ছা। তো পরবর্তী দেখো তোমার দেখে নাও, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু P হলে এবং PS ও PT দুটি স্পর্শ টানা হলো, ঠিক আছে। এবং QR বৃত্তের একটি যেটি তোমার এটি উত্তর হবে কি 80 ডিগ্রি কোণ। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো তোমার নয়ের দাগের সঠিক উত্তরটি হবে তোমার কত 4:1। এবং তারপরে দেখো তোমার দশের দশের দাগের উত্তরটি হবে কি তোমার হবে 50/11। ওকে, আচ্ছা। পরবর্তী তোমার 11 দাগের উত্তরটি কি হবে তোমার 2100 টাকা উত্তর হবে। এবং তোমার 12 দাগের উত্তর হবে তোমার x = তোমার 2500। ওকে, আচ্ছা। আশা করি তোমরা বড় অঙ্কগুলি তোমরা করেছো। ওকে, আচ্ছা। তো একটু দেখে নাও তারা খুব ভালোভাবে। ওকে।